নমস্কার দর্শক বন্ধুরা, ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে শেয়ার মার্কেট নিয়ে আমার এই প্রথম ভিডিও আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করা। আমি দেবাশিস। আসুন দেখে নেওয়া যাক শেয়ার মার্কেটে কাজ কিভাবে হয়। ম্যাক্সিমাম জায়গায় শুনবেন যে চার্ট হয়, চার্ট। শেয়ার মার্কেটে দু রকমের অ্যানালাইসিস হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি টেকনিক্যাল অ্যানালাইজার। তো তাতে আসুন আমরা কিভাবে চার্ট রিডিং করি সেটা একদম বেসিক থেকে একটু শিখি। আমাদের এই যে ডান দিকের সেকশনে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু লাল, কিছু সবুজ, যেগুলো মানে কাঠির মতন রয়েছে। কেমন? এই কাঠির মতন, এই ডান্ডার মতন যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলোকে বলা হচ্ছে কি ক্যান্ডেল। এগুলো প্রত্যেক কটাকে বলা হচ্ছে ক্যান্ডেল। কেমন? এগুলো এক একটা ক্যান্ডেল। রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এগুলোকে প্রত্যেক কটাকে এক একটা ক্যান্ডেল বলছে। আচ্ছা, খুব ভালো করে ডিপলি দেখুন, ওপরে 1 মিনিট আছে, 3 মিনিট আছে। 3M মানে 3 মিনিট, 1M মানে 1 মিনিট, 15M মানে 15 মিনিট, 1H মানে 1 আওয়ার, 1 ডে মানে একদিন। মানে এখানে এখন কত মিনিটের ক্যান্ডেল চালানো আছে? 15 মিনিটের ক্যান্ডেল চালানো আছে। তার মানে এটা বলা বাহুল্য যে এই এক একটা ক্যান্ডেল রিপ্রেজেন্ট করছে 15 মিনিটসকে। এক একটা ক্যান্ডেল রিপ্রেজেন্ট করছে 15 মিনিটসকে, মানে একটা ক্যান্ডেল তৈরি হতে 15টা মিনিট লাগছে। কেমন? এবার আসুন দেখে নেওয়া যাক ক্যান্ডেল কিভাবে হয়। আপনি দেখুন, যখনই কোনো রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল মানেটা কি? রেড ক্যান্ডেল মানে মার্কেট ওখান থেকে পড়েছে, মানে যেখানে মার্কেট খুলেছিল সেখান থেকে নিচের দিকে এসছে। মানে ধরুন কোনো প্রাইস 100 টাকায় ওপেন হয়েছে, 100 টাকায় ওপেন হয়েছে, ঠিক আছে? 100 টাকায় ওপেন হয়ে যদি প্রাইসটা যদি প্রাইসটা চলে আসে 80-তে, তার মানে কি হলো? তার মানে এখান থেকে 20 টাকা কিন্তু কমে গেল। যেহেতু 20 টাকা কমে গেল, তাই জন্য এর কালারটা কি হবে? এর কালারটা হবে রেড। ঠিক আছে? বা ধরে নিন কোনো ক্যান্ডেল 100 টাকায় শুরু হলো, ঠিক আছে, এবং 120 টাকায় গিয়ে শেষ করলো, 120 টাকায় গিয়ে শেষ করলো, তাহলে এটা কি হলো? ইনক্রিজ হলো। অবভিয়াসলি এটা ইনক্রিজ হলো। ইনক্রিজ যদি হয়, কত টাকা ইনক্রিজ হলো? 20 টাকা ইনক্রিজ হলো। তাই জন্য এই যে এই গ্রিন ক্যান্ডেল গুলো হচ্ছে। গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল কেন হচ্ছে, এই জায়গাটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এবার আসছে উইক। এই যে ডান্ডার মতন দেখছেন, এই যে ডান্ডার মতন, ঠিক আছে, একটা ক্যান্ডেলে কি কি থাকে বলুন তো? একটা ক্যান্ডেলে 4টে জিনিস থাকে। এক সেকেন্ড। একটা ক্যান্ডেলে 4টে জিনিস থাকছে। নাম্বার 1, ক্যান্ডেলটা কি কি থাকে? ওপেন। ওপেনটা কোথায় হবে? নাম্বার 2, ক্যান্ডেলটা লো, লো কত অবধি এসছে। নাম্বার 3, ক্যান্ডেলটা হাই কতটা মেরেছে। এবং নাম্বার 4, ক্যান্ডেলটা ক্লোজ কোথায় দিয়েছে। ঠিক আছে? এই 4টে জিনিস থাকছে মাস্ট। এই 4টে জিনিস থাকতেই হবে। ক্যান্ডেলটা ওপেন কোথায় হয়েছে, ক্যান্ডেলটার লো কোথায় আছে, ক্যান্ডেলটার হাই কোথায় আছে, এবং ক্যান্ডেলটার ক্লোজ কোথায় আছে। ঠিক আছে? তো এই যে এই ক্যান্ডেলটা যদি আমি ধরে নিই, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা ওপেন কোথায় হয়েছে বলুন তো? এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই এই সব জায়গায়। এইটা হচ্ছে ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস। ঠিক আছে? হাই কোথায় মেরেছে? এই এত অব্দি এসছিল, এইটা হচ্ছে হাই। ঠিক আছে? লো কোথা থেকে পাবো? লো পাবো এই যে, এইটা হচ্ছে লো। আর ক্লোজ কোথায় আছে বলুন তো? ক্লোজ আছে এইটা। ঠিক আছে? এইভাবে বুঝতে হয়, এইভাবে ধরতে হয়। ঠিক আছে? তাহলে আমার এই ক্যান্ডেলটা কি করে হবে? এই ক্যান্ডেলটা হিসাবটা, এই ক্যান্ডেলের হিসাবটা চলুন করি। এই ক্যান্ডেলের এইটা হচ্ছে লো, এবং এটাই কিন্তু ওপেন। বুঝতে পারছেন? এটাই লো, এটাই ওপেন। আবার এটা হচ্ছে হাই। আর ঠিক
এই জায়গাটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে, ওপেন হাই লো ক্লোজ যদি বুঝতে খুব অসুবিধা হয়, ওপেন হাই লো ক্লোজ যদি খুব অসুবিধা হয়, তাহলে কি করবেন বলুন তো? এইখানে আমি একটা আপনাদের দিয়ে দিতে পারি। যেই ক্যান্ডেলটা ধরুন, আপনি এই ক্যান্ডেলটা দেখবেন, সাপোজ আমি ধরুন এই রেড ক্যান্ডেলটা দেখছেন, রেড ক্যান্ডেলটায় আমি কারসারটা নিয়ে যাব ঠিক ওপরে, যেখানে লেখা আছে নিফটি 50 ইন্ডেক্স, ওখানে দেখুন ও লেখা আছে 25,264 টাকা 65 পয়সা। হাই এইচ দিয়ে দেখুন লেখা আছে 25,275 টাকা 45 পয়সা। লো, ক্লোজ সব লেখা আছে। ঠিক আছে, এবার যদি মনে করেন আপনি এই ক্যান্ডেলে নিয়ে আসবেন, এই ক্যান্ডেলটা দেখুন ওপেন হাই লো ক্লোজ চারটে জিনিস লেখা আছে। ঠিক আছে, প্রত্যেকটা যে কোনো ক্যান্ডেলে নিয়ে যাবেন, সে কোনো যে যেই ক্যান্ডেলেই আপনি নিয়ে যাবেন, সেই ক্যান্ডেলেই কিন্তু আপনি এই এই জিনিসটা দেখতে পাবেন। আমার মনে হয় বেসিকটা হয়তো করাতে পারলাম, ক্যান্ডেলে কি কি থাকে, ওপেন হাই লো ক্লোজ। ঠিক আছে, এবার আসুন কোন ক্যান্ডেলটা দেখে চিনবো মার্কেট ওপরে যাবে না নিচে আসবে, কোন ক্যান্ডেলটা দেখে বুঝবো মার্কেট ওপরে যেতে পারে, কোন ক্যান্ডেলটা দেখে বুঝবো মার্কেট নিচে আসতে পারে, একটু জেনে নিন। এটা খুব পরিচিত একটা ক্যান্ডেল। ঠিক আছে, যারা জানেন তাদের জন্য খুবই পরিচিত একটা ক্যান্ডেল, আর খুব নাম করা একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে বলা হয় হ্যামার। ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে বলা হয় হ্যামার। হ্যামার ক্যান্ডেলটায় কি আছে দেখুন, হ্যামার ক্যান্ডেলটাতেও কিন্তু চারটে জিনিস থাকছে, যেমন হচ্ছে ওপেন হাই লো ক্লোজ। ঠিক আছে, এই যেমন পড়িয়েছি, এই দেখুন ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, দেখেছেন? তাহলে এইটা কি হবে আপনারা জানেন, এখানে লেখা নেই, বলুন। এটা কিন্তু লো, এবং এখানে কি আছে, এটা হচ্ছে হাই। এটা কিন্তু আমি পড়িয়ে দিলাম আপনাদেরকে একটু আগেই। তো আসুন এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি কেন হচ্ছে, এটা সাইকোলজিটা বুঝি, সাইকোলজিটা বুঝি। ঠিক আছে, এটা আমার কাজে কিন্তু খুব আসে। হ্যামার ক্যান্ডেলটা তৈরি কি করে হচ্ছে, আসুন সাইকোলজিটা বুঝি। ফার্স্ট অফ অল আমি এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম দেখতে হয় তো হ্যামার ক্যান্ডেলটা। ব্যাপারটা হচ্ছে এই হ্যামার ক্যান্ডেলটা হয় তখনই যখন কিনা ধরুন মার্কেটটা ওপেন হয়েছে কোথায়, এখানে, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। ঠিক আছে, লিখে দিচ্ছি দেখুন, এটা হচ্ছে ওপেন প্রাইস। মার্কেট ওপেন হয়েছে মানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই প্রাইসে, তারপরে তারপরে ক্যান্ডেলটা সেলারদের মানে ডমিনেটরে ছিল, কেমন, সেলাররা এটাকে নিচে নিয়ে এসছে, সেলাররা এটাকে নিচে নিয়ে এসছে, বেশ কিছুটা নিচে নিয়ে এসছে, এতটা নিচে নিয়ে এসছে। ঠিক আছে, দিয়ে কি হলো, এই জায়গাটায় লো বানালো, লো, কেমন, কিন্তু দেখা গেল সেলার আর নিচে মার্কেটটাকে ধরে রাখতে পারলো না, মানে ওপর থেকে আর ফেলতে 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 আর পারলো না ধরে রাখতে। কেন পারলো না, কেন, বায়ারের প্রেসার বেশি ছিল। তো এখান থেকে আবার কোনোভাবে বাইং প্রেসার এসে গেছে, কোনোভাবে বাইং প্রেসার যদি এখান থেকে আবার এসে যায়, ও এটাকে নিয়ে আবার এই ওপরে নিয়ে চলে গেল। ঠিক আছে, ওপরে নিয়ে গিয়ে চলে গেল, আবার এই জায়গাটায় এসে সেলারের একটা প্রেসার এলো, প্রেসার এসে আবার একটু নিচে ক্লোজ করলো। তার মানে কি হলো ব্যাপারটা, ওপেন হলো এই জায়গায়, লো মারলো এখানে, হাই মারলো কোথায়, এই জায়গায়, আর ক্লোজ দিল কোথায়, ক্লোজ দিল ঠিক এই জায়গায়। মানে আমি বোঝাতে পারলাম, এইটা যেমন গুগলে আপনার কাছে আছে, আমি এটাকে ডিকোড করে দিলাম, এটা কি হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। ঠিক আছে, সেলার নিচে নিয়ে আসার চেষ্টা করলো, এটা খুব ভালো করে কনসেপ্টটা বুঝুন, সেলার নিচে নিয়ে আসার চেষ্টা করলো কিন্তু নিচে রাখতে পারলো না, ওটা আবার ও ওপর দিকে বায়ার ঠেলে তুলে দিল। ঠিক আছে, তার মানে এখানে আমি কি বুঝতে পারছি, এটা কিন্তু ফুল অফ বায়ার, মানে বুলিশ ক্যান্ডেল একটা। ঠিক আছে, এটা গেল হ্যামার ক্যান্ডেল। আসুন এবার বুঝে নিই ইনভার্টেড হ্যামার কাকে বলা হয়। এই একটু আগে যেটা হ্যামার পড়লাম না, এটা তারই উল্টোটা, তারই উল্টো, পুরো উল্টো, পুরো ভাইস ভার্সা আছে দেখুন। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা, এটাতেও কিন্তু চারটে জিনিস আছে। তার মানে এটা কি, এটা হচ্ছে হাই। ঠিক আছে, এই জায়গাটা কি, এই জায়গাটা লো, এই জায়গাটা কি লেখাই আছে,
ওপেনিং, আর এই জায়গাটা লেখাই তো আছে ক্লোজিং। ঠিক আছে, তো এটারই আসুন খুলে পুরো এটাকে ডিকোড করি আমরা। ক্যান্ডেলটা ঠিক এটা আছে, তো আমার ওপরটা যেটা আছে, একদম ওপরে যেটা আছে এটা হচ্ছে হাই, আমরা এটাকে নিজেদের মতন করে সাজিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে লো, এটা হচ্ছে ওপেন, এই জায়গাটাই কিন্তু হচ্ছে ক্লোজ। ঠিক আছে, এই জায়গাটাই ক্লোজ। আচ্ছা, যদি একটু মানে এটা থাকতো, যদি এইটা না হয় যদি এরকম থাকতো, তাহলে হয়ে যেত এই জায়গাটা ক্লোজ। কেমন? এই জায়গাটা যেহেতু এরকম নেই তাই আমি এরকম দেখালাম না, এটা আমি জাস্ট এরকমই রাখলাম। তো এখন আমরা ওপেন হাই লো ক্লোজ এটা বুঝে গেলাম। আসলে এটাকে আমি বুঝে নিয়ে এবার ডিকোড করছি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। মার্কেটটা বা ক্যান্ডেলটা ওপেন হয়েছে ঠিক এই জায়গাটা, হয়ে কি হয়েছিল, হয়ে ও কিন্তু ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল, ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো একটা প্রেসারে, সেলারদের খুব প্রেসারে ওপরে সাস্টেন করতে পারলো না, এসে কি করলো, এসে ও এইখানটায় এসে ক্লোজ দিয়ে দিল, ক্যান্ডেলটা শেষ হয়ে গেল। তার মানে এটা কি আসছে দেখুন, এই যে, তার মানে এখানে বায়ারের বায়ারের প্রেসার বেশি আছে না সেলারের প্রেসার বেশি আছে? বায়ার কিন্তু প্রেসার দেওয়ার চেষ্টা করেছিল এই জায়গাটায়, এই জায়গাটা কিন্তু বায়ার প্রেসার দেওয়ার চেষ্টা করেছিল, ওপর দিকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু পারলো না, ব্যর্থ হলো। সেই জায়গায় সেলার কিন্তু ওকে নিচে নামিয়ে দিল পুরো। তাহলে এটা বোঝাতে পারলাম, এই আগেরটা ছিল হ্যামার, এটা ছিল ইনভার্টেড হ্যামার, এটা কিন্তু ফুল বিয়ারিশ ক্যান্ডেল, ফুল বিয়ারিশ ক্যান্ডেল, এটা সবসময় মাথায় রাখবেন। হ্যামার হচ্ছে ফুল বুলিশ ক্যান্ডেল, আর ইনভার্টেড হ্যামার হচ্ছে ফুল বিয়ারিশ ক্যান্ডেল। কেমন? এটাকে আমরা কখন দেখব? এটাকে আমরা মার্কেটের টপে দেখব। আর হ্যামারকে আমরা কখন দেখব? হ্যামারকে আমরা মার্কেটের বটমে দেখব, মানে সাপোর্টে দেখব। কেমন? সাপোর্ট রেজিস্ট্যান্স কি সমস্ত কিছু নিয়ে আসছি, মানে যত দিন যাবে আস্তে 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 করে আমি শেখাতে থাকবো, আপনারাও শিখতে থাকবেন, ভালো লাগবে বেশ। আর যদি আমার দেওয়া ইনফরমেশন গুলো ভালো লাগতে থাকে তাহলে কিন্তু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজই প্রথম ভিডিও শুরু করছি, যদি সাপোর্ট পাই আরো খুব ভালোভাবে লাইভ ট্রেডিং করে 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 দেখাবো যে শেয়ার মার্কেট থেকে সত্যিই টাকা কামানো যায়। ঠিক আছে, কিভাবে করতে হয়, কিভাবে কাজ হয়, সমস্ত কিছু আমি কিন্তু দাঁড়িয়ে থেকে শেখাবো আপনাদেরকে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমার এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক করবেন, আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করলে তাহলে কি হবে, তারাও একটু উপকৃত হবে। আসুন এবার আরো দুটো ক্যান্ডেল দেখি, মারাত্মক একটা ক্যান্ডেল। আসুন দেখে নি, একটা বুলিশ ক্যান্ডেল স্টিক, দুটো ক্যান্ডেল দিয়ে তৈরি হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে ক্যান্ডেলটাকে কি বলা হচ্ছে? বুলিশ এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, এটাও কিন্তু খুব বুলিশ। আসুন ব্যাপারটা বুঝিয়ে নিই কি কি আছে। ফার্স্ট অফ অল দেখি, আপনারা নিজে নিজে বলার চেষ্টা করুন, এই ওপরেরটা কি আছে? এই ওপরেরটা হাই, এই নিচেরটা কি আছে? লো। এইটা কি আছে বলুন তো? এই জায়গাটা আছে ক্লোজিং, আর এই জায়গাটা কি আছে বলুন তো? ওপেনিং। কেন বলুন তো? এটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের ওপেনিং হবে ওপরে এবং ক্লোজিং হবে নিচে, মানে এটার এটার ভ্যালু যদি 100 হয় আর এটার ভ্যালু 80 হবে, 20 টাকা ঘটলো, তাই জন্য এটা রেড। ঠিক আছে, ঠিক ভাইস ভার্সা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা আসুন দেখে নিন। তাহলে এই জায়গাটা কি আছে? হাই। এই জায়গাটা কি আছে? লো। এই জায়গাটা বলুন তো কি আছে? ওপেনিং। এবং এই জায়গাটা হচ্ছে ক্লোজ। আসুন এই ক্যান্ডেলের কিন্তু চারটে চারটে জিনিস দেখিয়ে দিলাম। এবার আমি বুলিশ ইনগালফিং প্যাটার্নটাকে আমি আপনাকে ভেঙে আপনার সামনে ডিকোড করছি, চেষ্টা করছি, আমার যতদূর সামর্থ্য আমি চেষ্টা করতে পারি। দেখা যায়। ফার্স্ট অফ অল আমি রেড ক্যান্ডেলটা বানাচ্ছি, এরকমই আছে ডেফিনেটলি। এবার আমি গ্রিন ক্যান্ডেলটা বানাচ্ছি, দেখুন। এবার ভালো করে বোঝার চেষ্টা করুন এই ক্যান্ডেলটা। আচ্ছা, এতক্ষণ ছিলাম আমি অক্ষরে, হ্যাঁ, অক্ষরে। এবার আমি আসছি কিন্তু ওয়ার্ল্ডে।
কথাটা বোঝার চেষ্টা করুন। এতক্ষণ ছিল একটা ক্যান্ডেল, হ্যামার মিনস ওয়ান ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন বলা হচ্ছে। প্যাটার্ন মানে কিন্তু একের অধিক, তার মানে আমি আসছি ওয়ার্ডে, কথাটা বুঝতে পারছেন তো? তারপরে আস্তে আস্তে সেন্টেন্স বানাবো, চাপ নেই। তো এখানে কোথাও একদিক দিয়ে এই ক্যান্ডেলটাকে দেখে আপনারা কি আইডেন্টিফাই করতে পেরেছেন একটু বলুন তো? এই ক্যান্ডেলটা দেখে আইডেন্টিফাই কি করতে পেরেছেন? যে মার্কেট বিয়ারিশ, বা এই সময়টুকুনি বিয়ারিশ, তাই আইডেন্টিফাই করতে পেরেছেন তো? ডেফিনেটলি। এবার তার পরের ক্যান্ডেলটা দেখুন, তার পরের ক্যান্ডেলটা কি হয়েছে? তার পরের ক্যান্ডেলটা তাকে ছাপিয়ে চলে গেছে। এর এর কি আছে? এর ক্লোজিং প্রাইস তো এটা, এর ক্লোজিং প্রাইস এটা, ওপেনিং প্রাইস এটা, ঠিক আছে? একে পুরো গিলে খেয়ে নিয়েছে, দেখুন একে পুরো গিলে খেয়ে নিয়েছে। গিলে খাওয়ার মানেটা, গিলে খাওয়াকে ইংলিশে বলে এনগালফ করা, এনগালফ করা। বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে আমি বাই করে নেব, বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে আমি সেল করে নেব, ওটা মাথা থেকে বার করে দিন। কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, কনসেপ্ট কি হয়েছে এখানে। কি হয়েছে এখানে? একটা বেয়ারিশ মন্তব্য করেছিল, বুলিশরা এলো, এসে এই বেয়ারিশ জিনিসটাকে পুরো গিলে খেয়ে নিল। দেখুন দেখুন, পুরো গিলে খেয়ে নিল ক্যান্ডেলটায়, ঠিক আছে? তার মানে বলা যায় যে যতটুকুনি বিয়ারিশ মেন্টালিটি ছিল, সেই জায়গা থেকে পুরো সঙ্গে সঙ্গে বুলিশ মেন্টালিটিতে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? এনগালফ করে নিল। এনগালফ করা মানে গিলে খেয়ে নেওয়া, ঠিক আছে? এনগালফিং তাই জন্য বলা হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? আসুন এইটারই ভাইস ভার্সা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখে নিই, ঠিক আছে? ভিডিওটা খুব বেসিক, কিন্তু যদি আপনার জানাও থাকে, আমার মনে হয় যদি আপনি আরো একবার দেখেন, আপনার পুরোনো জিনিসগুলো খুব ভালো করে মনে হয়ে যাবে। দেখতে পারেন, আসুন দেখে নি। ঠিক বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভাইস ভার্সা বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, খুব মজাদার প্যাটার্ন। দেখুন এটাতে তাহলে কি কি আছে? ওপরেরটা কি? এই ওপরেরটা কি? ওপরেরটা হাই, নিচেরটা লো। তাহলে ওপেনিং কোনটা? ওপেনিং, এটা হচ্ছে ওপেনিং, এবং এটা হচ্ছে ক্লোজিং। তাহলে আমি গ্রিন ক্যান্ডেলটাও করে নিই সুবিধার জন্য। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে ওপেন, এবং এটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে? মাস্টারমশাইরা বলে দেয় বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, হ্যামার দেখলেই বাই, ইনভার্টেড হ্যামার দেখলেই সেল। ভুলে যান, সাইন্টিফিক হন, কি আছে এটা বোঝার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় আপনি আর জীবনে কোনোদিন ভুলবেনই না। মুখস্থ কেন করবেন? আপনি ম্যাথ কোনোদিন মুখস্থ করেছেন? ম্যাথ মুখস্থ করলে কিন্তু হবে না। সুতরাং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করে কিছু হয় না, এই ক্যান্ডেলটা বোঝার চেষ্টা করুন যে কি আছে এর মধ্যে। চলুন এটাকে বানাই, এবার চেষ্টা করি বানানোর, পারি নাকি দেখা যাক। হ্যাঁ, তো আপনার চোখের সামনে যে জিনিসটি রয়েছে, ঠিক এটাই আমি আঁকলাম আবার সামনাসামনি। এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, ঠিক আছে? এইখানে কি হলো? এইটাতে মার্কেটটা বুলিশ ছিল, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করলো, ওপেন হাই লো ক্লোজ আর লিখলাম না, ওপেন হাই লো ক্লোজ আর লিখলাম না, টাইম কনজিউমিং হবে, ভিডিওটা লম্বাও হচ্ছে। তো এরপরে না হলে আমাকে আরো একটা দেখাতে হবে, তাই আর লিখছি না। তো এটাতে কি ছিল? এটাতে একটা বুলিশ আবহাওয়া তৈরি হয়েছিল। দেখুন একটা বুলিশ বুলিশ ভাব একটা তৈরি হয়েছিল, মার্কেট ওপরে যাবে ওপরে যাবে ওপরে যাবে, ঠিক আছে? কোথাও একটা দিকে মার্কেট গেছিল ওপরে, কিন্তু এই ক্যান্ডেলটাকে পুরো দেখুন না, পুরো গিলে খেয়ে নিয়েছে। দেখুন এনগালফ, এই যে ইনগালফিং লেখা আছে না, এই যে এনগালফিং লেখা আছে, এই যে এই জায়গাটা এই লেখাটা আপনি বোঝার চেষ্টা করুন। এই যে এনগালফিং যে লেখাটা আছে না, এই এনগালফিং, এনগালফিং কথাটার মানে হচ্ছে গিলে খাওয়া। এই এই গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি রেড ক্যান্ডেলটা দেখুন গিলে খেয়েছে, ঠিক আছে? আপনি কখনো এই উইকটা যদি বাদ দেন, এই উইকটা, এগুলোকে আমরা উইক বলি, ঠিক আছে? এই যে ডান্ডাগুলোকে আমরা উইক বলি, এই উইকটাকে যদি বাদ দেন, দুটো ক্যান্ডেলের বডি যদি ধরেন, দেখুন আপনি এই গ্রিন, মানে এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে পুরো খেয়ে নিয়েছে, ঠিক আছে? তো তাই জন্য বলা হয় বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। এটা কিন্তু খুব বিয়ারিশ একটা
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, খুব বিয়ারিশ একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সুতরাং এটাকে আমি কোথায় দেখবো? এটাকে আমি মার্কেটের টপে দেখবো সব সময়, টপ। ঠিক আছে, আর আগেরটা কোথায় দেখবো? বুলিশ এঙ্গালফিন প্যাটার্নকে কোথায় দেখবো? বুলিশ এঙ্গালফিন প্যাটার্নকে আমি সবসময় মার্কেটের বটমে দেখবো। ঠিক আছে, যেগুলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেগুলোকে আমি কোথায় দেখবো? সবসময় মার্কেটের বটমে দেখবো। ঠিক আছে, আসুন এরপর আরেকটা মজাদার জিনিস দেখি। আসুন, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই দুটো ক্যান্ডেলকে মিলে বলা হয় বুলিশ হারামি প্যাটার্ন। ঠিক আছে, সেই একই জিনিস, উপরটা কি হাই, নিচেরটা কি লো, এটা কি ওপেন এবং এটা কি ক্লোজ। মনে হচ্ছে হয়তো দেবাশিস একটা কথাই বারংবার করে বলে যাচ্ছে, এটা আপনার না মুখস্থ হয়ে যাবে, আমি যতবার বলছি আপনার কানে আসছে, আপনারও মুখস্থ হয়ে যাবে, তেমনও এটাই। ঠিক আছে, এবার এটার কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। এটার কনসেপ্টটা কিন্তু টু হার্ড, খুব হার্ড। বুলিশ হারামি প্যাটার্ন। হারামি কেন নাম দেওয়া হয়েছে? হারামি কেন নাম দেওয়া হয়েছে আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি বলে রাখি, আমাদের যে এই যে ক্যান্ডেল স্টিক গুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এই একটা ক্যান্ডেল স্টিক, এই একটা ক্যান্ডেল স্টিক, ঠিক আছে, তো এই ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, আবির্ভাব হয়েছে কোথায়? ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে কিন্তু জাপানে। তার আবিষ্কর্তার নাম হচ্ছে মুনি হুসি হুমা। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কি আছে ওখানে? হারামি কাকে বলা হয়? হারামি বলা হয়, হারামি কথাটার মানে হচ্ছে প্রেগনেন্ট মহিলা। প্রেগনেন্ট মহিলাকে ওরা জাপানি ভাষায় বলে হারামি। আপনি গুগল করে দেখতে পারেন। ঠিক আছে, তো আসুন আমরা এটা করার চেষ্টা করি। আমি আমার ভিডিওতে ম্যাক্সিমাম টাইমে দেখবেন এটাকে মাদার বেবি বলবো, কেমন? আমি বুলি সারামি বা বিয়ারি সারামি বলি না, আমি এটা মাদার বেবি নাম দিয়েছি। মানে আমার আমার ভালো লাগে এই নামটা নামে বলতে, তাই। কেন আমাদের বাঙালিতে হারামি নামটা কিন্তু প্রযোজ্য নয়। তো যেহেতু এটা আমার ব্যবসা, তো আমি এটা হারামি বলি না। আপনার চোখের সামনে এই ক্যান্ডেলটা রয়েছে, কোথাও একদিক দিয়ে আপনি একটু ভালো করে বুঝতে পারবেন যে এইটা যদি মায়ের মাথা হয়, এটা যদি মায়ের মাথা হয়, এটা যদি বডি হয়, দেখুন এটা হচ্ছে পেট এবং এটা হচ্ছে তার পা। ঠিক আছে, তার মানে একটা মা, তার পেটে বাচ্চা রয়েছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এটা বলা হয় যে এই ক্যান্ডেলটা যখনই এর পরের ক্যান্ডেল যখনই এই হাইটাকে ব্রেক করবে, তখনই পুলিশ দিকে মার্কেট দৌড়বে। তার কারণ হচ্ছে নবজাত শিশু বড় হচ্ছে, এবার ও আস্তে 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 ও কিন্তু সমস্ত কিছু ওর দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বোঝালাম বুলিশ হারামি প্যাটার্ন। এবার আসছি বেয়ারিশ হারামি প্যাটার্ন। আজকের সর্বশেষ প্যাটার্ন বেয়ারিশ হারামি। সবে তো শুরু করলাম ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন আমি কিভাবে আপনাদেরকে সমস্তটা পুরো ইন ডেপথে গিয়ে শিখিয়ে দিই। কখনো মনেই হবে না আপনি এত কিছু শিখেও যাচ্ছেন। ঠিক আছে, কখনো এরকম মুখস্থ করতে হবে না, এই মানে এরকম বসে বসে মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করার জিনিস নয়, মুখস্থ করার জিনিস নয় এগুলো। এই যে বলে না সবাই যে চার্ট ফিল করুন, দেখুন আমি আপনাকে কিন্তু চার্টটা ফিল করাচ্ছি। কথাটা বুঝতে পারছেন? আমি আপনাকে চার্টটা ফিল করাচ্ছি। আসুন বেয়ারিশ হারামি, এই সাইডেরটা নয়, এই সাইডেরটা কিন্তু নয়, এই সাইডেরটা আপনি ভুলে যান। আপাতত আপনি এই সাইডেরটা ভুলে যান, কেমন? খালি এই সাইডেরটা কনসেন্ট্রেট করুন। এটা কি হাই, এটা লো, তাহলে এটা কি আছে ওপেন, এটা কি আছে ক্লোজ। তাহলে ঠিক ভাইস ভার্সা, এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে ক্লোজ, এই জায়গাটা হচ্ছে লো এবং এই জায়গাটা হচ্ছে হাই, আর এই জায়গাটা হচ্ছে ওপেন। ঠিক আছে, এতটুকুনি কনসেপ্ট আবারও ক্লিয়ার করে দিলাম। একটা জিনিস বারংবার করে বলছি যাতে আপনাদের মনে গেঁথে যায়, মুখস্থ হয়ে যায় এই জায়গাটা, এইটা কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর বাকিটা বুঝে নিলেও চলবে। শেয়ার মার্কেট কিন্তু পুরোটা বোঝার ব্যাপার। হ্যাঁ, তো আপনারা দেখুন আপনার চোখের সামনে বেয়ারিশ হারামি প্যাটার্ন আমি এঁকেছি। ঠিক আছে, ঠিক সেম কনসেপ্ট আবারও যদি আপনি দেখেন, ঠিক সেম কনসেপ্ট আবারও যদি আপনি দেখেন,
এটাও কিন্তু একটা মা আর বাচ্চা রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু মা আর একটা বাচ্চা রয়েছে, ঠিক আছে, এটা আপনার সব সময় বুঝতে হবে। এবার বুলিশের ক্ষেত্রে কি হয়েছিল, আমি নিচ থেকে করেছি, ওপরে মাথা ছিল, এইটা কিন্তু মাথাটা হলে গেল, মায়ের মাথা কোথায় হবে, এটা নিচে, মায়ের পেটটা হয়ে গেল এরকম, ঠিক আছে, আর এই যে এই জায়গাটা পা। এবার এটা যখনই ব্রেক করবে, এই লোটা যখনই ব্রেক করবে, তখনই কিন্তু বলা হয় মার্কেট অঝরে পড়বে বা সম্ভাবনা আছে। দেখুন, শেয়ার মার্কেট হচ্ছে প্রবাবিলিটি, ঠিক আছে, প্রত্যেকটা কিছু সম্ভাবনা, শেয়ার মার্কেটটা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভাবনার জিনিস, ঠিক আছে। আপনি এগুলোকে যদি আস্তে 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 করে শেখার চেষ্টা করেন, শিখতে পারেন, আমার মনে হয় যে কোনো কল টিপসের কারণ লাগবে না, এগুলো না, মানে চার্ট আপনার সাথে কথা বলবো। এই যেমন দেখুন, আমি একটা জিনিস আনছি, যদি আমার পড়ানো একটুও ভালো লেগে থাকে তো দয়া করে চ্যানেলটা লাইক করবেন। এই যে আপনার চোখের সামনে মাদার বেবি ব্রেক করলো, মানে বুলিশ হারামি ব্রেক করলো, দেখুন। এই যে আপনার সামনে ইনভার্টেড হ্যামার ব্রেক করলো, নিচে এসছে। এই যে আপনার চোখের সামনে হ্যামার ব্রেক করলো, র্যালি, ঠিক আছে। আবার এই দেখুন, এটা কি, এটা হচ্ছে মাদার বেবি, বেয়ারিশ মাদার বেবি, ডাউন সাইড, ঠিক আছে। এইভাবে আমাদের কাজ হয়। এবার কি, সব জায়গায় সব ক্যান্ডেলকে আমরা প্রাধান্য দেব না, আমরা টপে দেখব বেয়ারিশ ক্যান্ডেল এবং বটমে দেখব বুলিশ ক্যান্ডেল, তাহলে আমরা লাভবান একটু বেশি হব, ঠিক আছে। চলুন, আমার ইউটিউব চ্যানেলটা তাই দেওয়া আছে, আপনি আমার ব্যানারেও দেখতে পাবেন, আমি টপ আর বটম ক্যাচ করার চেষ্টা করি, ঠিক আছে। আমার সঙ্গে থাকতে থাকতে আপনারাও ডেফিনেটলি শিখে যাবেন, আমার এটা আশা রইল। আর হ্যাঁ, নমস্কার, যদি ইউটিউব চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ ডেফিনেটলি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।